গুরু মহারাজের মহিমার শ্রবণ করলাম, আবার কিছু শিখলাম। তো এখন আমাদের প্রাণপ্রিয় অন্যতম বৈষ্ণব হিজ গ্রেস বালক চৈতন্য প্রভুকে কিছু বলার জন্য গুরু মহারাজের সম্বন্ধে অনুরোধ করছি। হরে কৃষ্ণ। বালক চৈতন্য প্রভু কি বলবেন? नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नामिने नमो आचार्यपादाय निजाय कृपा प्रदायने गौरवथ धर्मदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय पतित पावन श्रील गुरु महाराज की विदाय गौ सीतानंदे हरि हरि बोल। हरे कृष्ण। আসলে গুরু মহারাজ গ্লোরিফাই করার মতো যোগ্যতা আমার নেই, আমার মনে নিঃশ্বাস মানে বন্ধ হয়ে যাচ্ছে মানে। হরে কৃষ্ণ। যাক, আপনাদের বৈষ্ণবদের কৃপা আশীর্বাদে কিছু বলার চেষ্টা করবো। হয়তো আমি গুরু মহারাজ নীলা বলতে পারবো না, অথবা গুরু মহারাজ কিছু প্র্যাকটিক্যাল কিছু জিনিস এগুলি গুরু মহারাজ ক্লাসে বলছেন যে আপনারা আমার জন্য কৃপা আশীর্বাদ করছেন বিদায় আজ সুস্থ হয়ে আমি ক্লাসে। আসলে কথাটা ঠিক। একটু আগে আমাদের শুদ্ধ ভাষা কি বলে গেলেন যে গুরু মহারাজ কৃপার জন্য সর্বদাই তিনি সর্বদাই আমাদের জন্য কৃপা করেন। আর গুরু মহারাজ কি বলছেন, আপনাদের কৃপার আশীর্বাদের ফলেই আমি আজ এখানে ব্যাসাসন উপদিষ্ট হইতে পেরেছি। কিন্তু দেখেন যে কে কৃপার সাগর, যে গুরু মহারাজ যিনি সর্বদা কৃপা করে তার 84 জীবের জন্য, আর তিনি নাকি বলতেছেন জীবেরা আমাকে কৃপা করেন। দেখেন এটা হচ্ছে গুরু মহারাজ কি দৈন্য ভাব। প্রতিটা মানুষের ভিতরে এরকম ভাব থাকা উচিত। যেহেতু এই জগন্নাথ মন্দিরে আমরা অনেক ভক্তরা সেবা করি, কিন্তু কারো মনে থাকা উচিত না যে আমি এই গুরু মহারাজের শিষ্য, আমি এই গুরু মহারাজের শিষ্য। এটা কখনো নিজের মুখে এটা উচ্চারণ করা উচিত না। তাতে কি অপরাধ হয়? তাতে গুরু অপরাধ হয়। গুরু বলবে কি জানেন, যখন আমি বলবো তখন বলবো যে আমার গুরুদেব পতিত পাবন, আমার গুরুদেব হইতে সর্বশ্রেষ্ঠ, তখন গুরু ওইখানে শিখিয়ে দিচ্ছি নাকি। কখনো এই ধরনের উচ্চারণ করা যাবে না। কারণ প্রভুপাদ গুরু মহারাজ দীক্ষার সময় কি বলছেন আমাদেরকে, বলছেন যে আমি তোমাদেরকে দীক্ষা দিব প্রভুপাদের হয়ে, তোমরা আজ থেকে প্রভুপাদের সেবা করবে, প্রভুপাদের সেবা করবে। আমার না গুরু মহারাজের কথা বল, তাহলে আমাদের কি থাকে, আমাদের বোঝা উচিত না এখান থেকে কিছু অবশ্যই বুঝতে হবে। আর কি বলছেন, কিছু ভক্তরা গুরু মহারাজকে প্রশ্ন করছেন যে গুরু মহারাজ, যে অনেক মানুষ সংসার জীবনে প্রবেশ করে, তারা কি করেন যে তারা অর্থ উপার্জন করে, তারা সংসার জীবনে বিয়ে শাদী করে তাদের স্ত্রী এবং সন্তান নাতিপুতি তারা সবকিছু জোগাড় করে যে ভবিষ্যতে সে সুখে বসে খাবার জন্য। গুরু মহারাজ বলছে যে দেখো, আমার তো ওই ধরনের কোনো অর্থ নাই, আমাদের ওই ধরনের কোনো সংসারও নেই, আমার কিছু নেই, তোমরাই আমার সংসার। কারণ যখনই আমি অসুস্থ হই তখন আমার এত শিষ্যরা আসে সেবা করার জন্য, তার সেবা ভাগে পায় না। তাহলে দেখো তোমরা লাভবান, আমিও লাভবান। যার অসংখ্য সন্তান, যার অসংখ্য নাতিপুতি, তাহলে আমি সবচেয়ে লাভবান, কারণ আমি বেশি সেবা ভোগ করতে পারি। এটি হচ্ছে গুরু মহারাজের কি, এটি হচ্ছে গুরুদেবের যে গুরুতত্ত্ব, যিনি যে কৃপার সাগর, তিনি একমাত্র এই কথা বলতে পারেন। আর এই জিনিস থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে, আমাদের শিখতে হবে যে আমাদের এই ভক্তি জীবনটা কি। যে গুরু মহারাজ বলছেন, গুরু আমাদের বাইরে বললেন যে এইখানে আনন্দ, হ্যাঁ এখানে আনন্দ আছে, এখানে অনেক আনন্দ, আমাদের ভক্তি জীবনে অনেক আনন্দ। মানুষ মানসিক রোগে অসুস্থ হয়ে যেতেছে, কি কারণে জানেন? এই সংসার যাতনার কারণে। সংসার যে এত যাতনা, তার কারণে মানুষ অসুস্থ হইতে, মানসিক রোগ হইতেছে মানুষের। কেননা বিভিন্ন দিক দিয়ে তাকে আক্রাসন করতেছে, তাদের আক্রায় ধরতেছে। কি জন্য? দেও দেও, আমাকে ভালো না, আমাকে দেওয়া। এই জন্য বিভিন্ন মানুষের যে কলহ, কলির কলহ প্রতিটা মানুষের ভিতরে আছে। কারণ কখন কলি দূরে থাকবে? যতক্ষণ আমরা এই ভগবানের নাম কীর্তন আমরা তখন আমাদের নিয়ে থাকবে, আমাদের কি
আমাদের হৃদয়ে থাকবে, আমাদের মুখে থাকবে, ততক্ষণ পর্যন্ত করলে আমাদের কাছ থেকে দূরে থাকবে। এজন্য কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধু বড় হোক ছোট হোক তাকে সম্মান করতে হবে। এই জন্য কি বলছে গীতা শাস্ত্র, কি বলছে? গীতার 34 নম্বর 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে, 34 নম্বর শ্লোকে কি বলছে? তদ বিদ্ধি পণিপাতে ন পরিপ্রশ্ন ন সেবায়া উপদাকান্তিতে জ্ঞানং জ্ঞানিনং তত্ত্বদর্শিনং। কে জ্ঞানী? আমাদের এখানে কে জ্ঞানী? আপনি বিচার করতে পারবেন কে জ্ঞানী? কার ভিতরে ভক্তি যুগে সেই জ্ঞান আছে? আল্লাহ বিচার করে সেই যোগ্যতা আমাদের নাই। কিন্তু দর্শনে তার, যখন আমরা সঠিকভাবে তার দর্শন করব, তাকে আমরা আশ্বস্ত করবো আমরা সুস্থ কি না অসুস্থ, আমরা কি সেবা করতে পারি, তখন সেই বৈষ্ণব কি করবে? কৃপাপূর্বক আপনাকে বলবে যে হ্যাঁ আমি সুস্থ আছি, এবং আপনাকে কি করবে? যে সঠিক গীতার জ্ঞান, সঠিক শাস্ত্রের জ্ঞান সে আপনাকে দান করবে। এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে, সাধু বৈষ্ণবের সেবা করতে হবে। জয় শ্রীলা প্রভুপাদ শ্রীলা গুরুদেব কি, জয় সমস্ত গৌর ভক্তবৃন্দ কি, জয় গো সীতারাম বলেন হরি হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ বালক চৈতন্য প্রভুকে। তো এখন বিষয় হলো গুরু মহারাজের মহিমা। সবাই বলার চেষ্টা করবেন গুরুদেব কি করছে। হ্যাঁ, গুরুদেবের সেই লীলাগুলো। গুরুদেবের একটা লীলা, ধরুন আমার গুরু মহারাজের একজন সেবক ছিল, তার নাম ছিল সুদর্শন। এই প্রাথমিক অবস্থায় যখন মায়াপুরে ছিল, একদিন গুরু মহারাজের প্রচারে যাবে বিহারে। তো গুরু মহারাজ জন্য প্রসাদ নিছে টিফিন কারি বাটির মধ্যে। বাড়ির মধ্যে প্রসাদ নিয়ে এই যে বিমানে যখন উঠবে তারা, তো বিমানে ওঠার আগেই ও সিঁড়ি দিয়ে, আগে তো সিঁড়ি দিয়ে বিমান উঠতো, তখন ওই গুরু মহারাজের টিফিন কাঠির প্রসাদের বাটি খুলে গেছে। তখন প্রসাদ খুলে গেছে, বাটির মধ্যে ছিল ওগুলো পুরি প্রসাদ, এই ধরনের প্রসাদ আর কি। ওই প্রসাদ ওই ঘুরতেছে মাটির মাঠে, আর এই সুদর্শন প্রভু খালি দৌড়াচ্ছে প্রসাদের পিছনে। তখন ওই যে আবার যারা ছিল বিমানের যারা সিকিউরিটি, তারা বলতেছে আপ মাফ করো, মেক উড়ায় না। তো ওদের থামিয়ে ওরা সাহায্য করছে গুরু মহারাজের প্রসাদটা। তো আমি যেটা বলতেছি যে গুরু মহারাজ যখন নাকি সেই যে জায়গায় গেছে প্রচারের জন্য, গুরু মহারাজ বলতেছে এবার তো আমার খিদা লেগেছে, তো প্রসাদ দাও। তা বললো যে গুরুদেব প্রসাদ তো ওরকম ব্যাপারটা হয়ে গেছে, একটু পড়ে গিয়েছিল মাটির মধ্যে। কি বলছো তুমি? মহাপ্রসাদ নিয়ে আসো। তো গুরু মহারাজ সেই মহাপ্রসাদ এসে, তো এটা হলো মহাপ্রসাদের গুণ। যখনই আপনারা দেখবেন যে প্লেট থেকে প্রসাদ পড়ে যায়, কুড়িয়ে খাবেন। আপনারা জানেন না, প্রসাদ রঘুনাথ দাস বাবাজি লঙ্কা থেকে কুড়িয়ে খেয়েছে। এগুলো আমাদের জানার বিষয়। হরি বল, হরে কৃষ্ণ। সকলে একটু কৃপা করেন, সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন। সময় খুব কম, কৃপা করে। এখন আমি হিজ গ্রেস আমাদের অন্যতম বৈষ্ণব, হ্যাঁ, নিরভিমানী প্রভুকে কিছু বলার জন্য গুরু মহারাজের সম্বন্ধে অনুরোধ করছি। হরে কৃষ্ণ। हरे कृष्णा। नमो विष्णुपादाय कृष्णवस्त्राय भूतले श्रीमते जयपताका स्वामिते नामिने नमो आचार्य पादाय निताय कृपापदाय गौर कथा दामोदराय रामोदराय। हरि बोल। एक्चुअली गुरु महाराज रे নিয়ে অনেকে হয়তো বলার জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু সময় খুব সাপেক্ষ আছে। আমাকে হয়তো সময় মানে লিমিট কমিয়ে দিচ্ছে শুরুর আগে। কৃপা রাখবেন, আমি অ্যাকচুয়ালি কোনো মহিমা কীর্তন করতে পারবো না। জাস্ট আমরা এইমাত্র যে সিনিয়র বৈষ্ণবরা গুণকীর্তন গুলা করছে তার থেকে আমরা একটু আলোচনা করবো। মানে গীতায় কি বলছে? ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জনা। ঠিক আছে, সত্য রজ তমগুণ, এই তিনটা গুণের ঊর্ধ্বে গেলেই শুদ্ধ সত্য। আমরা যারা, বিশেষ করে আমি এখনো সত্য গুণ পৌঁছাতে পারিনি, যার জন্য গুরুদেবের গুণ মহিমা এবং শুদ্ধ বৈষ্ণবরা যাই মাত্র উপস্থাপন করলো,
এগুলা বোঝার কোনো অনুভূতি আমার নাই। তবে এতটুকু বুঝতে পারি যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাটা বলছে, ওই স্টেজে না গেলে আমরা যতই চেষ্টা করতেছি আমাদের যে অন্তিম লক্ষ্য সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। আমরা কি জন্য গুরুদেবের সান্নিধ্যে আসছি, দীক্ষা গ্রহণ করছি, প্রভুপাদের মিশনে আসছি, তা আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি, এটা আমাদের বুঝতে গেলে শুদ্ধ সত্য যে স্তরটা আছে ওই স্তরে যেতে হবে। তাহলে এখন গুরু মহারাজ যেমন এইমাত্র বৈষ্ণবরা, সিনিয়র বৈষ্ণবরা সবাই আলোচনা করলো যে গুরু মহারাজ জগতের 84 লক্ষ জনের পাপ সে গ্রহণ করবে। কত উদারতা হলে এই কথাটা বলা যায়। আমরা যারা সকলে সবসময় যে জিনিসগুলা প্র্যাকটিস করি, আমরা যেটা চিন্তন করি, হৃদয়ে ধারণ করি এবং সেটাই আমাদের কাছ থেকে বের হয়। এখন আমাদের এটা বুঝতে হবে যে আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি। কারণ আমাদের জন্য গুরু মহারাজরা কষ্ট পাচ্ছে কিনা, কারণ আমাদের যে আচরণটা থাকবে, আমরা যেভাবে চলবো সেটার জন্য গুরু মহারাজরা চাচ্ছেন। কারণ গুরু মহারাজরা সবকিছু নিতে চাচ্ছে, তার মানে আমাদের আচরণের জন্য গুরু মহারাজ কষ্ট করে, এটা কি আমরা চাবো? হরি বল। আমরা এমন কোনো কিছু করবো প্রভুপাদের মিশনে যার থেকে গুরু মহারাজ আরো কষ্ট পায়? তা কখনোই করবো না, রাইট? এই জন্য শুদ্ধ সত্য হচ্ছে সত্য রজতম গুণের উপরেই। সেমলাই আমি, আমার, আমাদের, এই তিনটা স্টেজের পরে যে যদি আমরা ভাবতে পারি তাহলে আমরা ভক্তি করছি। বুঝতে পারছেন? আমি, আমার, আমাদের। প্রভুপাদ কিন্তু এর জন্য এই ইসকন প্রতিষ্ঠানটা তৈরি করে নাই, ঠিক আছে? আজকে নয় আমরা বাংলা ভাষী, পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলা বা সারা বিশ্ব মিলা কত হব? সর্বোচ্চ আমি ধরি 100 কোটি আছে, আর বাকি 700 কোটি যে ভক্ত আছে তাদের মধ্যে কি আমাদের প্রচার করতে হবে না? হরি বল। আমাদের সন্তানরা কি শুধু বাংলা ভাষায় প্রচার করবে নাকি পরবর্তীতে অন্য কোনো ভাষায় প্রচার করবে? তাহলে কি আমাদের কি সংকুচিত চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে যে বাকি 700 কোটি? গুরু মহারাজ যেটা চাচ্ছে যে শুধু এই 700 কোটি বা 800 কোটি মানুষ নয়, ঠিক আছে, 84 লক্ষ জনকে উদ্ধার করতে হবে। তাহলে আমরা যদি হোল ওয়ার্ল্ডে বাংলা ভাষী লোক যদি 100 কোটিও থেকে থাকে, আমরা কি শুধু 100 কোটি মানুষকে উদ্ধার করার জন্য গুরু মহারাজকে সাহায্য করবো? হরি বল। তাহলে কি আমাদের সংকুচিত চিন্তা হলো না? তাহলে আমাদের পরবর্তী জেনারেশন যেন অন্যান্য ভাষায়ও প্রচার করতে পারে, তাদের জন্য আমাদের উদারতা, গুরু মহারাজ যেভাবে বলছে ওইভাবে আমাদের উদারভাবে চিন্তা করতে হবে। তার মানে আমি, আমাদের, আমার, এর ঊর্ধ্বে সকলে, এর ঊর্ধ্বে সকলের, আমাদের সকলকে নিয়ে ভাবতে হবে, ঠিক আছে? এইমাত্র আমি যে বলছি সত্য রজ তম গুণ, আমি, আমার, আমি, আমাদের ঊর্ধ্বে যাইতে হবে আমাদের। তাহলে গুরু মহারাজের প্রভুপাদের যে মিশন, তাহলে সে আমরা এটা এগিয়ে নিতে পারবো। হরে কৃষ্ণ। আমি কি ক্লিয়ার করতে পারছি? কি বুঝাই? ঠিক আছে, এর ঊর্ধ্বে যেতে হবে, ঠিক আছে? আমরা যেটা এখন ভাবছি এটা খুব সংকুচিত, ঠিক আছে? এইভাবে ভাবলে হবে না। হ্যাঁ, মানে গুরু মহারাজের প্রভুপাদের বিশেষ চিন্তা ভাবনা আছে, ঠিক আছে? আর আমরা সেটাকে সংকুচিত করে নিয়ে আসতেছি, এটা যেন আমরা না ভাবি, ঠিক আছে? সকলের ভাবতে হবে, ঠিক আছে? তিনটা ওয়ার্ডটা আমাকে কিভাবে ওভারকাম করা যায়, আমি, আমার, আমাদের, আমরা আজকের পরের থেকে সেটা প্র্যাকটিস করব। গুরু মহারাজের আজকের এই বেশ পূজা এবং পরবর্তী বেশ পূজা 1 বছর পিছনে বলা হয়েছে, ঠিক আছে? এই 1 বছর আমরা যদি এটা প্র্যাকটিস করি, পরবর্তী বছর আরো আমরা ভালো করতে পারবো, ঠিক আছে? আমি আর বাড়াবো না, অনেক কিছুই ছিল এবং আমি গত 1 সপ্তাহ অনেক কিছুই চিন্তা করছিলাম গুরু মহারাজকে নিয়ে বলবো, কিন্তু আমাকে এমন একটা সময় দেওয়া হয়েছে, আমাকে শুরু করার সময় বলা হয়েছে যে সর্বোচ্চ 3 মিনিট বলতে পারবো। হরে কৃষ্ণ। ঠিক আছে, এনিওয়ে আমি আর বাড়াবো না, কারণ অনেক শুদ্ধ বৈষ্ণব এখানে আছে এবং অনেকের মনোবাঞ্ছা আছে। আমি আশা করি আপনারা কৃপা করে আসুন এবং গুরু মহিমা কীর্তন করুন। জয় জয় হিজ হলিনেস জয় পতাকা স্বামী মহারাজ কি, গৌর ভক্তবৃন্দ কি, জয় গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় হিজ গ্রেস নিরভিমানী প্রভু কি। আসলে প্রভু খুব সুন্দর করে বলেছেন। আসলে চেষ্টা করবেন সবাই গুরু মহারাজের মহিমা আরো সুন্দর করে বলার জন্য, আমরা যাতে গুরু মহারাজের মহিমা শ্রবণ করতে পারি। এখন আমি হিজ গ্রেস জয় দামোদর প্রভুকে আসার জন্য অনুরোধ করছি। জয় দামোদর প্রভু কৃপা করে আসবেন। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা পদায়িনে গৌরবতা দামোদয় নগর গামোদয়। জয় শিল গুরু মহারাজ কি। হরে কৃষ্ণ। সবাই ভালো আছেন? ভালো থাকারই কথা, কারণ গুরু মহারাজ আমাদের সামনে এসে আমাদেরকে দর্শন দান করেছেন, ঠিক না? হরে কৃষ্ণ। তো আমি যখন গুরু মহারাজ, আমি দেখলাম যে প্রভু গুরু মহারাজের লিস্টে, গুণ মহিমার লিস্টে আমার নামটা আছে, আমি দেখলাম। তো আমি একটা ক্লাস শ্রবণ করেছিলাম, নিতাই সেবিনী মাতাজি, আপনারা সবাই জানেন তো? গুরু মহারাজের খুব একনিষ্ঠ একজন শিষ্যা নিতাই সেবিনী মাতাজি। তো মাতাজির যে ক্লাসের থেকে, সেই ক্লাসটা ছিল যে বৈষ্ণবের যে 26টা গুণ, সে গুণ নিয়ে মাতাজি কি করেছিলেন, গুরু মহারাজের গ্লোরিফিকেশন করেছিলেন। তো তার থেকে আমি তো জানি এরকম টানা হেসরা হবে, সেজন্য আমি 5টা গুণ কোট করেছি। তো 5টা গুণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো প্রথম গুণটা হচ্ছে গুরু মহারাজ হচ্ছেন অত্যন্ত কৃপালু। এখন যদি বিশ্লেষণ করতে যাই অনেকটা সময় চলে যাবে, ঠিক না? কিন্তু 2টা গুণ নিয়ে আমি বলবো। কিরকম কৃপালু? আপনারা দেখেছেন গুরু মহারাজ হাসপাতালে আছেন, করোনাকালীন সময়ে সবাই দুশ্চিন্তাগ্রস্ত, ঠিক না? কখন করোনা এফেক্ট করবে, ঠিক না? কিন্তু গুরু মহারাজ জুমের মাধ্যমে সবার বাড়িতে পৌঁছে গিয়েছেন, ঠিক না? গুরু মহারাজ করুণা করে সবাইকে উৎসাহ জাগিয়েছেন, ঠিক না? এইভাবে গুরু মহারাজ কি করেছেন, সবাইকে কৃপা করেছেন, ঠিক না? গুরু মহারাজ আরেকটা গুণ হচ্ছে, গুরু মহারাজ হচ্ছেন অকৃত্রিম দুহ। গুরু মহারাজ কখনো কারো নিন্দা করেন না। গুরু মহারাজের আরেকটা গুণ হচ্ছে, গুরু মহারাজ হচ্ছেন সত্যসার। গুরু মহারাজ হচ্ছেন সত্যসার। গুরু মহারাজ কখনো মিথ্যা বলেন না। 2015 সালে সিঙ্গাপুর থেকে যখন গুরু মহারাজ মায়াপুরে যান, মায়াপুরে যাওয়ার পর রাত হয়ে গিয়েছিল, তখন মন্দিরে না গিয়ে একটা গৃহস্থ বাড়িতে গুরু মহারাজ চলে যান তার শিষ্যবর্গদেরকে নিয়ে। তো গুরু মহারাজের শোয়ার জায়গা রেডি করবে, গুরু মহারাজের সাথে যে সার্ভেন্টরা ছিল। তো যে বাড়িতে গুরু মহারাজের জন্য যে বেডটা তৈরি করা হয়েছিল, সে বেডটা ছিল খুবই নরম। কিন্তু গুরু মহারাজ যখন ওই নরম বেডে শুবে, তখন গুরু মহারাজের যে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, কারণ গুরু মহারাজ হুইল চেয়ার থেকে সেই বেডের ভিতরে শুলে গুরু মহারাজ শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে। তখন শক্ত বিছানার জন্য ভক্তরা এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, ছুটাছুটি করছে। একজন ভক্ত উঠে বললো, ঠিক আছে, আমি মন্দির থেকে গুরু মহারাজের জন্য বেড নিয়ে আসছি। এভাবে করতে করতে রাত 3টা বেজে গেছে। এমন সময় ভক্ত গুরু মহারাজের জন্য বেডটা নিয়ে আসছে। তখন গুরু মহারাজের পার্সোনাল যিনি সার্ভেন্ট, উনি বলছেন, গুরু মহারাজ এখন আপনি রেস্টে যান। এবার গুরু মহারাজ, অন্যান্য আমরা কি আরে ভক্তরা অনেক কষ্ট করে নিয়ে আসে, কিন্তু তারা হচ্ছেন মহাত্মা। গুরু কৃষ্ণর রূপায় শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন, ভক্ত করেন। তারা বানর নাচ দেখাতে আসেননি, তারা তাদের আচরণের মাধ্যমে আমাদেরকে কি করছেন, শিক্ষা প্রদান করেন। তখন গুরু মহারাজ একটু রাগের মতো হয়ে বলছে, আমি কি এখন তোমাদের চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করাবো, মধ্যলীলা থেকে? তখন ভক্তরা বুঝতে পারলেন যে গুরু মহারাজ আমাদের প্রতি একটু অসন্তুষ্ট হয়েছেন। হরে কৃষ্ণ। গুরু মহারাজ হচ্ছেন নির্দোষ। গুরু মহারাজ আরেকটা গুণ হচ্ছে, তিনি হচ্ছেন নির্দোষ। গুরু মহারাজ, গুরু মহারাজ তার শিষ্যদের কারণে কি হয়, তিনি অসুস্থ হন।
সেটা হরিভক্তি বিলাসে বলা হয়েছে। কোনো স্ত্রী যদি কোনো ভুল করে, তবে সে দোষের ভাগটা কার নিতে হয়? স্বামীকে গ্রহণ করতে হয়। কোনো রাজ্যের প্রজা যদি কোনো ভুল করে, সেই ভুলের জন্য, সে দোষের জন্য রাজাকে সে ভার গ্রহণ করতে হয়। কোনো শিষ্য যদি কোনো ভুল করে, সেজন্য গুরুকে সে ভারটা গ্রহণ করতে হয়। সেজন্য গুরু মহারাজ, দেখুন, গুরু মহারাজের আরেকটা গুণ হচ্ছে তিনি ক্ষমাশীল। ঠিক আছে, তিনি ক্ষমাশীল। গুরু মহারাজ কেমন ক্ষমাশীল? দেখুন, গুরু মহারাজ এক সময়, এক ভক্ত গুরু মহারাজের সময় মায়াপুরে গুরু মহারাজের রুমে এক ভক্ত 5টি শ্লোক লিখে সে শ্লোকগুলি দিয়ে গল্প লিখেছেন। তো গুরু মহারাজকে শ্রবণ করাবেন বলে, হ্যাঁ, গুরু মহারাজের রুমের সামনে গিয়েছেন। তখন বলেছেন গুরু মহারাজের সার্ভেন্টকে, তখন সার্ভেন্ট সে ভক্তকে নিয়ে গুরু মহারাজের কাছে গেলেন। তো ওই ভক্ত গুরু মহারাজকে বললেন, তখন গুরু মহারাজ বলল যে শুরু করার জন্য। তখন সে ভক্তটা শ্লোকগুলো বলছে আর গল্পটা গুরু মহারাজকে শোনাচ্ছে একটা একটা করে। তো যখন সে ভক্ত সে বলতেছিল, তখন গুরু মহারাজ এদিকে তাকাচ্ছে, ওইদিকে তাকাচ্ছে, একটু জল খাচ্ছে। ভক্ত চিন্তা করছে, আমি গুরু মহারাজের জন্য এত কষ্ট করে, গুরু মহারাজ আনন্দ পাবেন আমার সেই লেখাগুলি শ্রবণ করে, কিন্তু গুরু মহারাজকে আমার কথা শুনছেন। গুরু মহারাজ এখানে তাকাচ্ছেন, ওইদিকে তাকাচ্ছেন, জল খাচ্ছেন। তখন যখন তার বলা শেষ হলো, শেষ হওয়ার পরে তখন সেই ভক্তরা গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছে, গুরু মহারাজ কেমন লাগছে? খুব ভালো। তবে তখন 5 নাম্বার শ্লোকটার যে তুমি গল্পটা লিখেছ, সেটাতে একটু সমস্যা আছে। সেটা কি? বলছে, তুমি ওইখানে বলেছ গুরুদেব শুধু তার শিষ্যদের ভুল ত্রুটিগুলো গ্রহণ করতে প্রস্তুত থাকেন, কিন্তু না, আমি সমস্ত জীবের দোষগুলি ক্ষমা করার এবং গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে। জয় শ্রী শ্রীমৎ ভক্তি শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, জগৎ গুরু যুগাচার্য শিলা প্রভুপাদ কি, জয় গৌর প্রেমানন্দে। খুবই ধন্যবাদ আমাদের জয় দামোদর প্রভুকে খুব সুন্দরভাবে গুরু মহিমা করার জন্য। আসলে খুবই ভালো হয়েছে, কিন্তু টাইম আমরা দেখছি। কিন্তু এর মাঝে আমাদের আর্ট শিল্পী, কবি শিল্পী আমাদের শুভনীতাই প্রভুকে আহ্বান করছি গুরু মহারাজের সম্বন্ধে, গুরু মহারাজের পরিবেশন করার জন্য। হরে কৃষ্ণ, কিভাবে আসেন। হরে কৃষ্ণ। এই জগতে মহাপ্রভুর বাণীকে সর্বত্র প্রচার করার জন্য যার আবির্ভাব হয়েছিল তিনি হচ্ছেন শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ। 1949 সালের 9 এপ্রিল কামদা একাদশের তিথিতে উত্তর আমেরিকার নিউ সানসিঙ্গ প্রদেশে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগত লীলার অন্তর্বিগত এক ভক্তের পুনরাবির্ভাব হয়। এডমান্ড পরিবারে তার জন্ম হয়। গর্ডন তার নাম, পিতার নাম মিস্টার জন হুবার্ট এবং মাতা লরেইন এডমান্ড। আমি বলার চেষ্টা করতেছি, যারা অনেকে নবীন ভক্ত বা জানেন না গুরু মহারাজের এই টপিকগুলো বা এই ডেটগুলো, আমি বলার চেষ্টা করতেছি। পরবর্তীতে 1968 সালে শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ প্রথম ইসকন আয়োজিত রথযাত্রায় যোগদান করেন। সান ফ্রান্সিসকোতে মস্তক মুন্ডন করে ভ্রমণ করেছিলেন এবং রথযাত্রায় বিভিন্ন সেবা করেছিলেন। তখন উনি কিছু ভক্তদের থেকে জানতে পারলেন শ্রীল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করেছেন এবং কানাডায় মান্টিলে রয়েছেন, এবং তিনি তৎক্ষণাৎ সেখানে গিয়ে শ্রীল প্রভুপাদের সাক্ষাৎ করেন এবং একসঙ্গে প্রভুপাদ তাকে ডেকে
একসঙ্গে প্রসাদ পান এবং প্রভুপাদ তখনই তাকে চরণাশ্রিত করেন এবং তার নাম হয় জয় পতাকা। 1970 সালে রাধাষ্টমী তিথিতে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং শ্রীল প্রভুপাদ তাকে সন্ন্যাস দীক্ষা দেন এবং তাকে নির্দেশ দেন তিনি প্রচার করার জন্য, এবং তিনি তাকে বিভিন্ন সেবা প্রদান করেন এবং তিনি অক্লান্তভাবে সেই সেবা প্রদান করেছিলেন। 1977 সালে শ্রীল প্রভুপাদ তাকে বিভিন্ন মর্যাদায় ভূষিত করে এবং তাকে দীক্ষা কার্যের দায়িত্ব দান করেন। 1968 সালের প্রবল বন্যায় ভারতের গ্রামগঞ্জের মানুষের কাছে বিভিন্ন সেবায় তিনি অতি সুপরিচিত হন এবং ভারত সরকার তাকে ভারতের নাগরিকত্ব প্রদান করেন। ছিল জয়পতাকা স্বামী মহারাজ তার একটি উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছেন শ্রীমান নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত ও প্রচারিত এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কর্তৃক পুনঃপ্রচারিত নামহট্ট সংঘের পুনঃপ্রতিষ্ঠা করেন। তারই প্রচেষ্টায় আজ ভারতবর্ষ সহ সারা পৃথিবীর অন্যান্য জায়গায় সুন্দর মন্দির নির্মিত হচ্ছে এবং হবে। বর্তমানে সারা পৃথিবী জুড়ে তার অগণিত শিষ্য রয়েছে। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ একটি উল্লেখযোগ্য গ্রন্থ বৈষ্ণবকে, গ্রন্থটির যে মাধুর্যমণ্ডিত ভাষ্য প্রদান করেছেন সমগ্র বৈষ্ণব সমাজ তার কাছে তা এক অমূল্য সম্পদ। তার শত সহস্র কীর্তিসমূহের দ্বারা তিনি আজ সারা বিশ্বের মানুষের কাছে ছিল প্রভুপাদের একজন যশস্বী শিষ্যরূপে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের একটি দৃঢ় স্তম্ভরূপে এবং এক অন্যতম মহান আচার্য রূপে তার বিজয়ের নিশান আন্দোলিত হচ্ছে। এই জন্য তার নাম ছিল জয় পতাকা স্বামী। নম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীন্তি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে। হে গুরু মহারাজ, আপনার শ্রীচরণে আমার অনন্ত দণ্ডবত প্রণাম। আমার সেই যোগ্যতা নাই আপনার গুরু মহিমা কীর্তন করার জন্য। আপনার এই শুভ আবির্ভাব তিথিতে, যেহেতু আজকেই সেই কামদ একাদশীর গতকাল চলে গিয়েছেন, উনি কামদ একাদশীর দিনেই বিবাহ হয়েছিলেন। বৈষ্ণবের আগমন হয় জগৎ জীব উদ্ধারের জন্য। আমি ওই জগতের আপনার বাক্য, আপনি সকল জীবের প্রতি করুণা পরিবেশন করেন। তো আমাদের এবং স্পেশালি আমার মতন এই বদ্ধ জীব, প্রতি জীবকে উদ্ধার করবেন, এবং আমরা আপনার কাছে এই প্রার্থনা করি। জয় জয় হিজ হরিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দ। জয় হিজ গ্রেস শুভনিতাই প্রভু কি জয়। আসলে শুভনিতাই প্রভু একজন আর্টিফিশিয়াল ভক্ত। উনি আসলে কিভাবে বক্তব্য দিতে হয় উনি এটা খুব ভালোভাবে মেনটেন করে। হ্যাঁ, উনি যেভাবে কথাগুলো এখানে উদ্ভাবন করেছেন আসলে বোঝার মতন, শিখার মতন। আসলে গুরু মহারাজের বায়োডাটাটা আমরা দেখলাম। যাই আমাদের মাঝে এখন হিজ গ্রেস বিহারী বাবু কিছু বলবেন গুরু মহারাজের জন্য। প্লিজ আপনি আসুন বিহারী বাবু। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিলা প্রপাত কি, পতিত পাবন গুরু মহারাজ কি জয়। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীন্তি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে। জয় জগৎগুরু যুগাচার্য শ্রীল প্রভুপাদ কি। তো আমি মনে মনে গুরু মহারাজের কাছে প্রার্থনা করতেছিলাম 2 মিনিট কিংবা 1 মিনিট যদি আজকে সুযোগ পাই এই মহান বৈষ্ণবদের সামনে আমার পরম পূজ্য পরম আরাধ্য পরম দয়াল গুরু মহারাজের সম্বন্ধে কিছু বলার জন্য, সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, বড় সেই পাওনাটা আমি গ্রহণ করলাম। তো আপনাদের কাছে আর কি বলবো, আমি অত্যন্ত অধম এবং মানে কি বলে গুরু মহারাজের যতগুলি শিষ্য আছে, যত সন্তান আছে, তার মধ্যে যত নিকৃষ্ট সেই নিকৃষ্ট হচ্ছে আমি। তো আমি গুরু মহারাজের সম্বন্ধে কিছু বলবো, সেই যোগ্যতা আমার নেই। তারপরে গুরু মহারাজের কি পায় আপনাদের মতো মহান বৈষ্ণবের আশীর্বাদ মাত্র আমি প্রার্থনা করছি গুরু মহারাজ সম্বন্ধে কিছু বলার জন্য। তো আমাদের গুরু মহারাজ